ফলন ভালো হলেও হাসি নেই জয়পুরহাটের আলু চাষিদের মুখে। ভরা মৌসুমেও আলু বিক্রি হচ্ছে মাত্র ৬ টাকা কেজি দরে। লোকসানের শঙ্কায় শঙ্কিত কৃষকরা। বাজার ব্যবস্থাপনার অভাব এবং অপর্যাপ্ত সংরক্ষণাগারকে দুষছেন কৃষি বিভাগ সংশ্লিষ্টরা। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বিস্তৃত মাঠ জুড়ে আলুর ক্ষেত, আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে বেশ ভালো। চলছে আলু তোলার ব্যস্ততা। জয়পুরহাটের এই আলু যাচ্ছে দেশের বাইরেও। এবার প্রতি বিঘা জমিতে আলুর ফলন হয়েছে ৮০ থেকে ১০০ মণ। এরপরও দুশ্চিন্তায় জয়পুরহাটের চাষিরা। চাহিদার চেয়ে বেশি আলু উৎপাদন হওয়ার পরও প্রতি কেজি বিক্রি হচ্ছে মাত্র ৬ টাকায়। কৃষকরা বলছেন উৎপাদন খরচ তোলাই কঠিন হবে তাদের জন্য। আমরা আবাদ করে আমরা আলুর কোনো ফলন হচ্ছে ঠিক, কিন্তু আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। বিদেশ যাচ্ছে কিন্তু বিদেশে মহাজনেরা টাকা পাচ্ছে, মানে পার্টিরা টাকা পাচ্ছে, আর আমরা হলো লাগাচ্ছি, আমরা ৩.৫ টাকা মনে আলু বেচে আমরা কি করব। সরকার যদি বড় বড় ঘর করে দিত, আমরা আলুগুলো ওখানে রাখতাম, কিছুদিন পর বেচে আমরা মোটা অঙ্কের টাকা পাতাম আমরা। এদিকে আলুর দাম কমার পেছনে বাজার ব্যবস্থাপনার অভাব এবং অপর্যাপ্ত সংরক্ষণাগারকে দুষলেন সংশ্লিষ্টরা। সরকারি পর্যায় থেকে এই কৃষকদের এখানে স্টোরের মাধ্যমে যাতে সংরক্ষণ করতে পারে এবং এখান থেকে আলু প্রসেসিং করে দেশের বাইরে যাওয়ার জন্য একটা যদি উদ্যোগ গ্রহণ করা যায়, তাহলে আমার মনে হয় কৃষকরা একটা আলুর যৌক্তিক দাম পাবে। কৃষকদেরকে আমরা উৎসাহিত করছি যেন একটু মাঠে আলুটা রেখে আরও ম্যাচুরিটির দিকে নিয়ে যায়, তারপরে হারভেস্ট করে, তাহলে তারা কোল্ড স্টোরেজেও রাখতে পারবে এবং হলো তখন সে সময় দামও আশা করি পাবে তারা ভালো দাম। জয়পুরহাটে এবার ৪৩,৯৫০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। উৎপাদন হবে ৯ লাখ মেট্রিক টনেরও বেশি আলু। এখন পর্যন্ত বিদেশে রপ্তানি হয়েছে প্রায় ১,০০০ মেট্রিক টন আলু। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।